জাতীয় পার্টির হাতে কোনো রক্ত নাই, জাতীয় পার্টিকে গণহত্যার দায়ে কেউ কখনো অভিযুক্ত করতে পারবে না। দেশের রাজনীতিতে তারুণ্যের এম্পাওয়ারমেন্টের একটা জোয়ার উঠেছে, এটা অস্বীকার করা যাবে না, এবং সেই জন্য তারুণ্যের স্পৃহা এবং প্রৌঢ়ের প্রজ্ঞা দুটোর সমন্বয়ে একটি দলকে এখন আগাতে হবে। আমি মাননীয় চেয়ারম্যানের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমার মতো তুলনামূলক নবীন একজন ব্যক্তিকে জাতীয় পার্টির মহাসচিবের গুরুভার দিয়েছেন। সকলকে সাথে নিয়ে আমরা দেশ গঠনে, নতুন জাতীয় পার্টি গঠনে, নতুন বাংলাদেশ গঠনে আমরা সকলে মিলে এই দলের ছায়াতলে দেশ গঠনে কাজ করব। সকলের সহযোগিতা আমি কামনা করি। এই বিষয়ে খুবই চ্যালেঞ্জিং হবে, তবে রাজনীতি তো আসলে ইজ নট এ বেড অফ রোজ, এটা অত্যন্ত পিচ্ছিল পথ। জাতীয় পার্টির ইতিহাসে জাতীয় পার্টি সবচেয়ে অসাধারণ ভালো ফল করেছে স্বাভাবিক বিচারে 91 সালের ভোটে, যখন আমাদের মেজর প্রার্থীরা জেলে ছিল, তখন তীব্র টর্চার হয়েছিল আমাদের উপরে। 91 থেকে 96 জাতীয় পার্টির উপর অনেক টর্চার হয়। 96তে জাতীয় পার্টি 16% ভোট পায়, হাইয়েস্ট ভোট আমাদের রিসেন্ট টাইমের মধ্যে। তো নির্যাতন, টর্চার বা যে কোনো চ্যালেঞ্জ বা সংকটের মুখে থাকলেও জাতীয় পার্টি ফিরে আসে, জাতীয় পার্টির রাজনীতি ফিরে আসে। এর পিছনে কারণও আছে, জাতীয় পার্টির হাতে কোনো রক্ত নাই এবং জাতীয় পার্টিকে গণহত্যার দায়ে কেউ কখনো অভিযুক্ত করতে পারবে না।